ওয়েলকাম টু এসডি এক্সক্লুসিভ চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের অন্তর্গত কবিতা থেকে বড় প্রশ্নের সাজেশন নিয়ে। এই তিনটে কবিতা থেকে কোন প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রার্থনা থেকে প্রথম প্রশ্ন, প্রার্থনা কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, নিজে হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। কবি পিত বলে কাকে সম্বোধন করেছেন এবং তার কাছে কবি কি প্রার্থনা করেছেন। তারপরের প্রশ্ন, প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। এই উদ্ধৃত অংশের তাৎপর্য আলোচনা করো। অথবা এই প্রশ্নটায় ঘুরিয়ে আসতে পারে, চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা স্থির, এই লাইনটির তাৎপর্য আলোচনা করো। তারপরের প্রশ্ন, যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। তুচ্ছ আচার বলতে কবি কি বুঝিয়েছেন, উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো। এবং প্রার্থনা কবিতা থেকে শেষ প্রশ্ন, প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথের স্বদেশপ্রীতি ও ঈশ্বর ভক্তি কীভাবে প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। এছাড়াও এই কবিতা থেকে অনেক প্রশ্ন হতে পারে, তো তোমাদের এই 6টি প্রশ্ন দেখে রাখা গুরুত্বপূর্ণ এবং তোমরা পারলে আরও অন্যান্য প্রশ্ন দেখে রাখতে পারো, কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের দেখে রাখতেই হবে, এগুলো পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে তিমির হননের গান। তো প্রথম প্রশ্ন, তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা? কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন? তারপরের প্রশ্ন, নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে, কাদের সম্পর্কে এই উক্তিটি করা হয়েছে, তাদের এরূপ হওয়ার কারণ কি? 3 নম্বর প্রশ্ন, তিমির হননের গান কবিতায় দুর্ভিক্ষের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এবং চতুর্থ প্রশ্ন, নর্দমা থেকে শূন্য ওভারব্রিজে ওঠে, কাদের কেন এই আচরণ, কেন তাদের এই অবস্থা? তারপরের প্রশ্ন, সেই সব রীতি আজ মৃত চোখের মতো। সেই সব রীতি বলতে কোন রীতির কথা বলা হয়েছে, তাকে মৃত চোখের মতো বলা হয়েছে কেন? সেই সব রীতি আজ মৃত চোখের মতো, সেই সব রীতি বলতেই কোন রীতির কথা বলা হয়েছে, তাকে মৃত চোখের মতো বলা হয়েছে কেন? সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে, এখানে কোন ভোরবেলার কথা বলা হয়েছে? শতাব্দীর সূর্যের নিকটে কারা কি পেয়েছিলেন? এবং শেষ প্রশ্ন, তিমির হননের গান কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখো, সবার প্রথমে আমাদের ভিডিওগুলো দেখতে পাওয়ার জন্য। তো প্রথম প্রশ্ন, কেন এলো না কবিতায় বাবা কখন ফিরবে তা জানার জন্য বাচ্চা ছেলেটি ও তার মায়ের যে ব্যাকুলতা প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। তারপরের প্রশ্ন, ছেলেটি রাস্তায় পা দিল, ছেলেটি কোন রাস্তায় পা দিয়েছিল এবং তার পরিণতি কি হয়েছিল? অথবা এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে, সারাটি দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, ছেলেটার এমন আচরণের কারণ কি? ছেলেটার অন্তিম পরিণতি কি হয়েছিল? তারপরের প্রশ্ন, এখনও বাবা কেন এলো না মা? এখন বলতে কোন সময়কে বোঝানো হয়েছে এবং ছেলেটির এমন প্রশ্নের কারণ কি? তারপরের প্রশ্ন, সামনে ইতিহাসের পাতা খোলা, ইতিহাসের পাতা খোলা কথাটির তাৎপর্য লেখো। অথবা
এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে, ইতিহাস বই পড়ায় ছেলেটির মন নেই কেন? তারপরের প্রশ্ন, হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য, লাইনটির তাৎপর্য লেখো। অথবাতে আসতে পারে, হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য, কার কাছে কেন অক্ষরগুলো একগুয়ে অবাধ্য বলে মনে হয়েছিল? এবং আজকের শেষ প্রশ্ন, খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে, কোন পরিস্থিতিতে খুন্তিটা বেশি নড়ছিল? এই তিনটে কবিতা থেকে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে রেডি করবে, এবং পারলে তোমরা আরও অন্যান্য প্রশ্ন রেডি করতে পারো, তাতে তোমরা অনেক এগিয়ে থাকবে। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেই কারণেই তোমাদের সামনে তুলে ধরলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।